হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের কাছে তার একটি বাড়ি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার কোনো স্ত্রীর কাছে গমন করতেন তখনই হারিসা রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, হারিসা যে আমাদের জন্য বাড়ি ছেড়ে চলে যায় তাতে আমার লজ্জা হয়। হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতে প্রবেশ করে কেরাতের আওয়াজ শুনতে পেলাম। কিসের আওয়াজ? কেরাতের আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম একে, ফেরেশতা উত্তরে বলল, হারিসা ইবনে নোমান। একথা শুনে তিনি বললেন, এটি নেকির প্রতিদান এবং এটি নেকির প্রতিদান। হাকিম 2 বার বলেছেন। নাম পরিচিতি, হারিসা ইবনে নোমান ছিলেন একজন আনসার সাহাবী, কুনিয়াত আবু আবদুল্লাহ। মদিনার সুপ্রাচীন গোত্র খাজরাজ এর বনু নাজ্জার শাখায় তার জন্ম। তার বংশতালিকা হলো হারিসা ইবনে নোমান ইবনে নাক, মতান্তরে নুফাই, ইবনে জায়েদ ইবনে উবায়দ ইবনে সালাবা ইবনে গানাম ইবনে মালিক ইবনে নাজ্জার আল আনসারি। তার মাতার নাম ছিল জাদা বিনতে উবায়দ ইবনে সালাবা। যুদ্ধে অংশগ্রহণ, হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। মাতার প্রতি তিনি ছিলেন অতি সদয় ও অনুগতশীল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করে কিরাত শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এ ব্যক্তিকে, জবাবে আমাকে বলা হলো সে হারিসা ইবনে নোমান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতা পিতার প্রতি আনুগত্য সদাচরণের ফল এরূপই হয়ে থাকে। জিবরাইল আলাইহিস সালামকে দর্শন, তিনি ছিলেন খুবই উচ্চ পর্যায়ের সম্মানিত একজন সাহাবী। তিনি 2 বার জিবরাইল আলাইহিস সালামকে সচক্ষে অবলোকন করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজার বিরুদ্ধে অভিযানে বেরিয়ে পড়েন, সেদিন জিবরাইল আলাইহিস সালাম দিহিয়া ইবনে খলিফা আল কালবির আকৃতিতে গমন করেন। অতঃপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্দেশ দান করেন। আরেকদিন হলো যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে হুনাইন থেকে প্রত্যাবর্তন করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করছিলেন। হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাদের আলাপের ব্যাঘাত ঘটবে বিধায় তিনি সালাম বিনিময় না করে তাদেরকে অতিক্রম করে সামনে অগ্রসর হন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ এ লোকটিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হারিসা ইবনে নোমান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুনাইন যুদ্ধের বিপর্যয়কালে যে 100 মতান্তরে 80 জন লোক ধৈর্য ধারণ করে জিহাদের ময়দানে নিজের সাথে সে তাদের অন্যতম। আল্লাহ তাআলা জান্নাতে তাদের জীবিকার জামিন হয়ে গেছেন। সে যদি সালাম দিত তবে অবশ্যই আমি তার জবাব প্রদান করতাম। অবশ্য অপর এক বর্ণনায় পাওয়া যায় তিনি জিবরাইল আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তার সালামের জবাবও দিয়েছিলেন। আহমদ ও আত-তাবারি ইবনে জুহরি সূত্রে হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম তখন তার কাছে বসেছিলেন। আমি তাকে সালাম দিলাম। অতঃপর যখন ফিরে এলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাথে যিনি বসেছিলেন তাকে তুমি দেখেছিলে কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি তোমার সালামের জবাব দিয়েছেন। অন্য এক বর্ণনায় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তাকে চিনেন কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই সেই 80 জনের অন্যতম যারা হুনাইনের দিন ধৈর্য অবলম্বন করেছিল। আল্লাহ তাআলা তাদের এবং তাদের সন্তানদের জন্য জান্নাতে রিজিকের ব্যবস্থা রেখেছেন। গুণাবলী, হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবীগণকে মনে প্রাণে ভালোবাসতেন। বিদ্রোহী দল তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিভিন্ন অন্যায় আচরণ শুরু করলে তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি অনুমতি দিলে আমরা আপনার পক্ষে যুদ্ধ শুরু করে দেই, কিন্তু তিনি অনুমতি দেননি। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের কাছে তার একটি বাড়ি ছিল। আচ্ছা, এটা আমরা পড়েছি। শেষ বয়সে তার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছিল, তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর পরিপূর্ণ আমল করার আপ্রাণ চেষ্টা করতেন এবং নেক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। তিনি তার সালাত আদার স্থান থেকে ঘরের দরজা পর্যন্ত একটি রশি টানিয়ে রেখেছিলেন এবং নিজের কাছে একটি থলেতে কিছু খেজুর রেখে দিয়েছিলেন। যখন কোনো মিসকিন এসে সালাম দিত তখন তিনি তার থেকে কিছু খেজুর নিয়ে রশি ধরে দরজার কাছে গিয়ে নিজেই মিসকিনের হাতে দিতেন। তার পরিবারের লোকজন বলল, আমরা তো আপনার তরফ থেকে দিতে পারি। মৃত্যুবরণ, হারিসা ইবনে নোমান আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে মৃত্যুবরণ করেন। আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামে তার 2 পুত্র সন্তান এবং সাউদা, উমরা ও উম্মু হিসাম নামে 3 কন্যা সন্তান ছিল। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে 2 প্রিয় নাম, যেটা সেই প্রিয় নামে তার 2 পুত্র সন্তান ছিল এবং সাউদা, উমরা এবং উম্মু হিসাম নামে তার 3 কন্যা সন্তান ছিল। তার এ কন্যা ত্রয়ের সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। তাদের মাতা ছিলেন উম্মু খালিদ বিনতে খালিদ ইবনে জাইশ। হ্যাঁ, উম্মে কুলসুম নামে তার অপর এক কন্যা ছিল যার মাতা ছিলেন বানু আব্দুল্লাহ ইবনে গাতফান গোত্রের। আমাতুল্লাহ নামে তার আরও একজন কন্যা ছিল যার মাতা ছিলেন জুত্তু গোত্রের মহিলা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কিছু সঙ্গে হাদিস ও রেওয়ায়াত করেছেন। 179টি বর্ণনার সাথে হারিসা ইবনে নোমানের সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়।